কলস কলস রক্তের বিনিময়ে তোমাকে আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন। মা নিজের জীবনকে জীবন মনে করে নাই। আরে এই কষ্টের জিম্মাদারি মা ছাড়া আর কেউ নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর কষ্ট করেছেন মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফিসালুহু 30 শাহরা, মা তার বুকের দুধ পান করিয়েছেন। এই জিম্মাদারি মা ছাড়া আর কেউ নিতে পারে না। এই আয়াত দ্বারা বোঝা যায় মা কষ্ট 3 বার কষ্ট বেশি করেছেন। এই কারণে মার ভালোবাসা সন্তানের প্রতি 3 গুণ বেশি থাকবে। সন্তানের পক্ষ থেকে মার প্রতি ভালোবাসা 3 গুণ বেশি থাকবে। সুবহানাল্লাহ। কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনের আয়াত প্রমাণ করে। এই মা যখন তোমাকে আমাকে লালন পালন করেছেন যুবক, একটু চিন্তা করে দেখো যুবক, এই মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছেন। সারাদিন শীতের সময় রোদ্রের বেলায় দিনের বেলায় মা টুকরা টুকরা কাপড় রোদ্রে শুকিয়েছেন, গরম করেছেন। কথা বলুন ঠিক কিনা? রোদ্রে শুকিয়ে শুকিয়ে টুকরা কাপড় গরম করেছেন। 30 থেকে 40টা টুকরা কাপড় গরম করে আমার বালিশের নিচে রেখে দিয়েছেন। মা যখন শীতের রাত আমাকে তোমাকে নিয়ে শুয়ে পড়েছেন, মা কিছুক্ষণ পর পর মা আমার নিচে তোমার নিচে হাত রেখেছেন। হাত রেখে মা দেখেছেন তুমি আমি পেশাব করে দিলাম কিনা। কথা বলুন ঠিক কিনা? যখন আমি পেশাব করে দিয়েছি, মা 1 টুকরা কাপড় গরম কাপড় আমার নিচে দিয়েছেন, ভিজা কাপড়টা আমার নিচ থেকে সরিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই মা আবার যখন দেখেছে এই কাপড়টাও আমি পেশাব করে ভিজিয়ে দিয়েছি, মার একটি গরম টুকরা কাপড় আমার নিচে দিয়েছেন। এক এক করে 1 নয় 2 নয় 3 নয় 10টা নয় 20টা নয় 30টা কাপড় পর্যন্ত মা আমার নিচ থেকে সরিয়ে গরম কাপড় আমার নিচে দিয়েছেন। ঠিক না বেটি? এই মা যখন তাকিয়ে দেখেছেন, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলেন এখনো রাত বাকি আছে প্রায় 2 ঘন্টা। সব টুকরা কাপড় শেষ হয়েছে। এখন মা তার শরীরের কাপড়ের আঁচল তোমার আমার নিচে রেখে দিয়েছেন। ঠিক না বেটি? মার কাপড়ের আঁচল আমার নিচে রেখে দিয়েছেন। যখন কিছুক্ষণ পরে আবার মা দেখেছে আমি মায়ের কাপড়ের আঁচল ভিজিয়ে দিয়েছি পেশাব করে, এই মা আস্তে আস্তে পুরা কাপড়টা তিনি ভিজিয়ে দিয়েছেন। কারণ সন্তানের ঠান্ডা লাগবে, জ্বর চলে আসবে। আরে মার কদর তো আমরা বুঝি না। মার কদর, মা যে কত বড় নিয়ামত এটা আমাদের বুঝে আসে না। এ যুবক, একটু চিন্তা করলে মার আহমিয়ত, মার গুরুত্ব বুঝে আসবে। ঠিক কিনা? এই মা যখন দেখে রাত বাকি, রাত শেষ হওয়ার এখনো প্রায় 2 ঘন্টা সময় বাকি আছে, এই মা পুরা টুকরা কাপড় ভিজিয়ে, সব টুকরা কাপড় ভিজিয়ে মা তার কাপড়কে ভিজিয়ে ফেললেন। মা এবার চিন্তা করে আমি যদি সন্তানটাকে ওই বিঝার মধ্যে রেখে দেই তাহলে তো তার ঠান্ডা লেগে যাবে, সর্দি চলে আসবে, জ্বর চলে আসবে। এই কারণে মা ওই সন্তানটাকে মার বুকে জড়ায় নিয়ে থাকে। ঠিক না বেটি? মার বুকে জড়িয়ে নেই। এখনো রাত বাকি আছে। এ মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন মার প্রতি তখন ইহসান হবে,
মার প্রতি তখন দয়া হবে যখন গভীর রাতে বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে, বৃদ্ধা মাকে আমার বুকে জড়িয়ে নিতে পারবো। তখন মার ওই দয়ার ক্ষতিপূরণ হয়ে যাবে, ঠিক না বেটি? খিদমতে মা দর পদর কুন সুবহ শাম, খিদমতে মা দর পদর কুন শি দর্দ আলম বख्तियार आइश इशरत के लिए इंसान ही, आइश इशरत के लिए इंसान ही, याद रख तो बंदा ही मेहमान ही, याद रख तो बंदा ही मेहमान ही। दार फानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा, नेकियों से अपना असली घर सजा। ওই দেখা যা কবরস্থান, ওইটাই আসল ঘর, ওই দেখা যা কবরস্থান, ওইটাই আসল ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একটা যদি পাই অমনি তাকে জান্নাতে পাঠাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। न अमरीका न लंदन से हो निस्बत, न अमरीका न लंदन से हो निस्बत, हमें मस्तो मदीना कर खुदाया। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आमन्तु बिल्लाह। 12 তীর্থপার হাজীবাড়ি জামে মসজিদ, শুলাকুড়ি, মধুপুর, টাঙ্গাইল। মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমার পূর্বে সূচনা মণ্ডিত বর্ণনা ভঙ্গিতে হৃদয়গ্রাহী ভাষায় আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা বুরহানুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম। উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান দিগার উলামায়ে কেরাম, সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ বাংলার বিভিন্ন গড় থেকে আগত দিন প্রেমিক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অবলা সরলা সরল মনা
মমতাময়ী মা বোনেরা, সামনে বসা হৃদয়ের স্পন্দন নওজোয়ান যুবক ভাইরা, কচি কাচারা, আমরা সবাই মিলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে বড় আদর করে ভালোবেসে দ্বীনি পরিবেশে জান্নাতের বাগানে বসে উম্মতের উলামায়ে কেরামের জবান দেখে দেখে কিছু আলোচনা শুনবো এবং আমল করব ইনশাআল্লাহ। এই নিয়তে যে মালিক আসার এবং বসার তৌফিক দান করেছেন, আকাশ বাতাস মুখরিত করে প্রাণ উজাড় করে কালিমাতু শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই সব কিছু যিনি দিয়েছেন তিনি কে? আরো উচ্চ আওয়াজে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আপনার আমার হায়াতের মালিক কে? যারা আমরা মাহফিলে আসতে পেরেছি তাদেরকে আসার তৌফিক দান করেছেন কে? যারা আসতে পারেন নাই তাদেরকে তৌফিক দেন নাই কে? আল্লাহ। তবে ওয়াজ মাহফিল কেন আয়োজন করা হয়? ওয়াজ মাহফিল এই জন্যই আয়োজন করা হয় ইমানদারদের ইমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল কি আগামীকালকে থাকবে? কথা বলতে হবে। এই ওয়াজ মাহফিল কি আগামীকালকে থাকবে? থাকবে না। এই ওয়াজ মাহফিল কারো না কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা? কথা বলুন ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল আজ রাত কারো না কারো জীবনের শেষ রাত হতে পারে কিনা? হতে পারে। আজকে এই শুলাকড়ি এই এলাকার যে পর্যন্ত মাইকের আওয়াজ চলে যাচ্ছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে যদি এই প্যান্ডেল খালি থাকে আর মানুষ আপনারা যারা আছেন দোকানপাটে রাস্তাঘাটে বসে সময় পার করেন, রোজ হাসরের দিন কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা এই ওয়াজ মাহফিলকে নিয়ামত এবং গনিমত মনে করতে হবে। হতে পারে এই ওয়াজ মাহফিল আমাদের জান্নাতে যাওয়ার উসিলা হবে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত এলাকাবাসী, কাল বিলম্ব না করে খুব তাড়াতাড়ি ওয়াজ মাহফিলের ময়দানে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের ওয়াজ মাহফিল কবুল করুন, সবাই বলি আমিন। সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সম্মুখে সূরাতুল আহকাফ 26 নম্বর পারার 1 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের ছোট্ট একটি হাদিস আমি পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, 3 ব্যক্তির বদদোয়াও কবুল হয়। কয় ব্যক্তির দোয়া কবুল হয়? 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। 3 জন মানুষ এমন রয়েছে যার দোয়াও কবুল, বদদোয়াও কবুল হয়ে যায়। নবীজি বলেন, লা শাক্কা ফীহিন্না, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। নবী আলাইহিস সালাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 3 ব্যক্তির বদদোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। 1 নম্বর সালা দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজলুমের দোয়া কবুল করেন, মাজলুমের বদদোয়াও কবুল করেন।
মাজলুম কারা? যারা নির্যাতিত নিপীড়িত, যাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়, যারা সমাজে একদম দুর্বল, যারা সাধারণভাবে চলাফেরা করে, ক্ষমতা পাওয়ার পরে, অর্থ থাকার পরে, মালের মালিক হওয়ার পরে যারা মানুষকে নির্যাতন করে, নিপীড়ন করে, তারা হয় জালেম। আর যাদেরকে নিপীড়ন করা হয়, যাদেরকে নির্যাতন করা হয়, তারা হয়ে যায় মাজলুম। নবী আমার বলেন, যারা মাজলুম হয় তাদের দোয়াও কবুল হয়ে যায়, বদদোয়াও কবুল হয়ে যায়। কারণ মাজলুমের বন্ধু আল্লাহ তাআলা ছাড়া আর কেউ থাকে না। মাজলুমের সাথে আল্লাহ যখন হয়ে যায় তখন তার সব হয়ে যায়, ঠিক না বেটি? যত মেরা তো সব মেরা, फलक मेरा जमी मेरी, अगर तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। মাজলুমের যখন আল্লাহ হয়ে যায়, জালেমের সাথে কোনদিন আল্লাহ তাআলা থাকে না। জালেম যারা নির্যাতন করে তারা জালেম, তাদের সাথে কোনদিন আল্লাহ তাআলা নাই। মাজলুমের সাথে আল্লাহ তাআলা থাকেন, এই জন্য মাজলুমের দোয়াও কবুল হয়ে যায়, বদদোয়াও কবুল হয়ে যায়। অন্য হাদিসে আমার নবীজি বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরহুমা, দুই শ্রেণীর মানুষ এরা জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? সময় একেবারে কম। দুই শ্রেণীর মানুষ এরা জাহান্নামে চলে যাবে। নবীজি বলেন, লাম আরহুমা, এরা আমার যুগে নাই, এদেরকে আমি দেখি নাই। এক নাম্বার হলো মাহুম কওমুন সিয়াতুন কাজনাবিল বাকার, যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, যারা মানুষকে অনর্থক মারবে, কষ্ট দিবে, যারা মানুষের উপর নির্যাতনের স্টিম দ্বারা চালাবে, যারা চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, যারা ক্ষমতার অপব্যবহার করবে। নবী আমার বলেন, ওই জালেম যাদের উপর নির্যাতন করবে, যারা নির্যাতন করবে তারা হবে জালেম, আর ওই জালেমদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? জাহান্নামীদের ঠিকানা, জালেমদের ঠিকানা হবে জাহান্নাম। যারা জুলুম করবে, অত্যাচার করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা মাজলুম হয়ে যাবে তাদের ঠিকানা হবে জান্নাত, ঠিক না বেটি? কারণ মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, মাজলুমের বদদোয়াও আল্লাহ তাআলা কবুল করেন। এটা আমার আলোচ্য বিষয় না। দুই নাম্বার, যার দোয়া কবুল হয়ে যায়, বদদোয়া কবুল হয়ে যায়, তিনি হলেন দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের বদদোয়াও কবুল হয়ে যায়। যারা আল্লাহর জন্য সফর করে, দিনের জন্য সফর করে বাড়ি থেকে বের হয়ে যায়, তারা মুসাফির। যখন তারা দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করেন, তাদের বদদোয়াও কবুল করেন। এটাও আমার আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় হলো হাদিসের শেষ অংশের এই ইবারতটুকু। আল্লাহর নবী বলেন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করে কবুল হয়, সন্তানের জন্য যখন মা বাবা বদদোয়া করে তখনও কবুল হয়।
মার বদদুয়াও কবুল, বাবার বদদুয়াও কবুল হয়। এ যুবক ভাইরা, বর্তমান সমাজে আমরা পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, আজকে বিবির দাম আছে, মার দাম নাই। দুই তিন কথার সাথে স্ত্রীর বড় দাম, মার কোনো দাম নাই। শ্বশুরের বড় দাম, বাবার দাম নাই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? বাবার কোনো মূল্য দেয় না, মার কোনো মূল্য দেয় না। শ্বশুরকে মূল্য দেয়, শাশুড়িকে মূল্য দেয়, অথচ মা আদর করে, শাশুড়ি আদর দেখায়। কথা বলুন, ঠিক কিনা? মা আদর করে, শাশুড়ি আদর দেখায়। যখন মেয়ে আছে তখন শাশুড়ি আছে, যখন মেয়ে নাই তখন শ্বশুর নাই, শাশুড়িও নাই। ঠিক না বেঠিক? এই কারণে যুবক ভাইয়েরা আমার, কথাগুলো দিনের কানে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর নাজ নিয়ামত, এই পৃথিবীর সৌন্দর্য, এই পৃথিবীর নাজ নিয়ামত ভোগ করার জন্য, এই পৃথিবীর নাজ নিয়ামত দেখবার জন্য যে মাধ্যম আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই বড় নিয়ামতের নাম হলো মা। ঠিক না বেঠিক? মা, যদিও নামটা ছোট, এক অক্ষর দিয়া লিখতে হয় মা, কিন্তু এই মার সম্মান সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। তোমার কাছে মার সম্মান না থাকতে পারে, তোমার কাছে বাবার সম্মান না থাকতে পারে। তুমি মূর্খ, জাহেল, অজ্ঞ হওয়ার কারণে তোমার কাছে মার সম্মান নাই, তোমার কাছে বাবার সম্মান নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় মা বাবার কথা উল্লেখ করে দিয়েছেন। ঠিক না বেঠিক? এই কারণে ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, মা সন্তানের পক্ষ থেকে 3 গুণ ভালোবাসার দাবিদার, বাবা থেকে মা 3 গুণ বেশি ভালোবাসার হক রাখে। হাদিসের মাঝে নবীজি বলেন, মা বাবা থেকে, সন্তানের থেকে 3 গুণ ভালোবাসার হকের দাবিদার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য, মা বাবার সাথে সদ আচরণ করার জন্য, মা বাবার প্রতি ইহসান করার জন্য। কারণ মা আমার প্রতি এ পরিমাণ ইহসান করেছেন, এ পরিমাণ দয়া করেছেন, যে দয়া পৃথিবীর মানচিত্রে আর কেউ করতে পারে না। এই কথা বলুন, ঠিক কিনা? লজিক দিয়ে আমরা একটু বুঝি, আমরা জ্ঞান দিয়ে একটু বুঝি। এই পৃথিবীতে যত সম্মানিত বস্তু রয়েছে, সব সম্মানিত বস্তুর নাম লিখতে হলে ম অক্ষর দিয়ে লিখতে হয়। কি অক্ষর? সবাই বলুন। ম অক্ষর দিয়ে লিখতে হয়। মাহফিল সম্মানিত, ম অক্ষর দিয়ে লিখতে হয়। মসজিদ সম্মানিত, ম অক্ষর দিয়ে লিখতে হয়। মাদ্রাসা সম্মানিত, ম অক্ষর দিয়ে লিখতে হয়। মুসল্লি সম্মানিত, ম অক্ষর দিয়ে লিখতে হয়। মিনারা সম্মানিত, ম অক্ষর দিয়ে লিখতে হয়। মেহরাব সম্মানিত, ম অক্ষর দিয়ে লিখতে হয়। এই মুফতি সম্মানিত, ম অক্ষর দিয়ে লিখতে হয়।
মুহাদ্দিস সম্মানিত মুখর দিয়ে লিখতে হয়, মুফাসসির সম্মানিত মুখর দিয়ে লিখতে হয়, মাওলানা সম্মানিত মুখর দিয়ে লিখতে হয়, মুহাদ্দিস সম্মানিত মুখর দিয়ে লিখতে হয়, মুন্সি সম্মানিত মুখর দিয়ে লিখতে হয়, মক্কা সম্মানিত মুখর দিয়ে লিখতে হয়, মদিনা সম্মানিত মুখর দিয়ে লিখতে হয়, মায়ে জমজম সম্মানিত মুখর দিয়ে লিখতে হয়, ময়দানে আরাফা সম্মানিত মুখর দিয়ে লিখতে হয়, ময়দানে মুজদালিফা সম্মানিত মুখর দিয়ে লিখতে হয়, ময়দানে মিনা সম্মানিত মুখর দিয়ে লিখতে হয়, মায়ে জমজম মুখর দিয়ে লিখতে হয়। ইতিম নবী, মাছের নবী, গাছের নবী, সবার নবী, কলিজার টুকরা নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা মুখর দিয়ে লিখতে হয়, মা মুখর দিয়ে লিখতে হয়, মেয়ে মুখর দিয়ে লিখতে হয়, মহিলা মুখর দিয়ে লিখতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই কারণে মুসলমানি বান্দার ভাইয়েরা আমার, মা অনেক সম্মানিত ব্যক্তি, মা এমন একজন সম্মানিত ব্যক্তির নাম, মার ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা হয় না, মার ভালোবাসার সাথে কারো ভালোবাসা মিলে না, ঠিক না বেটি? মার ডাকের সাথে কারো ডাক মিলে না, মার আদরের সাথে কারো আদর মিলে না। কথা বলেন ঠিক কিনা? মার আদরের সাথে কারো আদর মিলে না, মার চুম্বনের মতো কারো চুমু মিলে না, মার সাথে কোনো তুলনা হয় না। এই কারণে মা আদর করেন, শাশুড়ি আদর দেখান, ঠিক না বেটি? ভাইয়ারা আমার, আমার মা নাই, মা চলে গেলেন, আম্মু আমার দুঃখে কাঁদে চক্ষু করে শিখত, আম্মু আমার রাগ করতো না, যতই করতাম তেক্ত। এত সবই জ্ঞানের গুণী, মাকে দিলে কষ্ট, বেয়াদবি করলে তোমার জীবন হবে নষ্ট। প্রভু আমার একটি আশা কবুল যেন হয়, আম্মু যেন কবর দেশে স্বর্গ সুখে রয়। সবাই বলুন আমিন। এই যুবক ভাইয়েরা, এই মা প্রথম কষ্ট করেছে তোমাকে আমাকে নিয়ে, এমন কষ্ট করেছে যার ঋণ কোনোদিন শোধ করার মতো নয়। মা তোমাকে আমাকে বড় কষ্ট করে পেটে ধারণ করেছে, এই জিম্মাদারি মা ছাড়া আর কেউ নিতে রাজি হবে না। কথা বলুন ঠিক কিনা? মা কত কষ্ট করে। এই যুবক, আজকে তুমি যে মার দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলো, এই যুবক আজকে তুমি যে মার দিকে চোখ রাঙিয়ে কথা বলো, এই যুবক আজ তুমি যে মার দিকে মাকে কুণ্ঠাসা করে কথা বলো, মাকে ধমক দিয়ে কথা বলো, তোমার ভুলে গেলে চলবে না। এই মা তোমাকে পেটে রেখে মা কোনদিন রাতের বেলা ঘুমাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা একদিকে শুয়ে যায়, ওই দিকে মা ঘুমাইতে পারে না। মার ভিতরে অস্থিরতা শুরু হয়ে যায়, মা ডান কাতে ঘুমায় অস্থির হয়ে যায়, বাম কাতে শুয়ে পড়ে অস্থির হয়ে যায়। মা পেরেশান হয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার বসে থাকে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়াহামলুহু, এত কষ্ট করে মা তোমাকে আমাকে হামল করেছেন, পেটে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, 2 নম্বর কষ্ট হলো ওয়াওয়াযআতুহু কুরহা, মা বড় কষ্ট করে তোমাকে আমাকে প্রসব করেছেন, ঠিক না বেটি? মা বড় কষ্ট করে জীবনের রিস্ক নিয়ে তোমাকে আমাকে প্রসব করেছেন। মা কলস কলস রক্তের বিনিময়ে, কলস কলস রক্তের বিনিময়ে তোমাকে আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন। মা মা নিজের জীবনকে জীবন মনে করে নাই। আরে এই কষ্টের জিম্মাদারি মা ছাড়া আর কেউ নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর কষ্ট করেছেন মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
সালাসুনা শাহরা, মা তার বুকের দুধ পান করিয়েছেন। এই জিম্মাদারি মা ছাড়া আর কেউ নিতে পারে না। এই আয়াত দ্বারা বোঝা যায় মা কষ্ট তিনবার কষ্ট বেশি করেছেন। এই কারণে মার ভালোবাসা সন্তানের প্রতি 3 গুণ বেশি থাকবে। সন্তানের পক্ষ থেকে মার প্রতি ভালোবাসা 3 গুণ বেশি থাকবে। সুবহানাল্লাহ। কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনের আয়াত প্রমাণ করে। এই মা যখন তোমাকে আমাকে লালন পালন করেছেন যুবক, একটু চিন্তা করে দেখো যুবক, এই মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছেন। সারাদিন শীতের সময় রোদ্রের বেলায় দিনের বেলায় মা টুকরা টুকরা কাপড় রোদ্রে শুকিয়েছেন, গরম করেছেন। কথা বলুন ঠিক কিনা? রোদ্রে শুকিয়ে টুকরা কাপড় গরম করেছেন। 30 থেকে 40টা টুকরা কাপড় গরম করে আমার বালিশের নিচে রেখে দিয়েছেন। মা যখন শীতের রাত আমাকে তোমাকে নিয়ে শুয়ে পড়েছেন, মা কিছুক্ষণ পর মা আমার নিচে তোমার নিচে হাত রেখেছেন। হাত রেখে মা দেখেছেন তুমি আমি পেশাব করে দিলাম কিনা। কথা বলুন ঠিক কিনা? যখন আমি পেশাব করে দিয়েছি, মা এক টুকরা কাপড় গরম কাপড় আমার নিচে দিয়েছেন, ভিজা কাপড়টা আমার নিচ থেকে সরিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই মা আবার যখন দেখেছে এই কাপড়টা আমি পেশাব করে ভিজিয়ে দিয়েছি, মার একটি গরম টুকরা কাপড় আমার নিচে দিয়েছেন। এক এক করে 1 নয় 2 নয় 3 নয় 10টা নয় 20টা নয় 30টা কাপড় পর্যন্ত মা আমার নিচ থেকে সরিয়ে গরম কাপড় আমার নিচে দিয়েছেন। ঠিক না বেটি? এই মা যখন তাকিয়ে দেখেছেন, ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলেন এখনো রাত বাকি আছে প্রায় 2 ঘন্টা। সব টুকরা কাপড় শেষ হয়েছে। এখন মা তার শরীরের কাপড়ের আঁচল তোমার আমার নিচে রেখে দিয়েছেন। ঠিক না বেটি? মার কাপড়ের আঁচল আমার নিচে রেখে দিয়েছেন। যখন কিছুক্ষণ পরে আবার মা দেখেছে আমি মায়ের কাপড়ের আঁচল ভিজিয়ে দিয়েছি পেশাব করে, এই মা আস্তে আস্তে পুরা কাপড়টা তিনি ভিজিয়ে দিয়েছেন। কারণ সন্তানের ঠান্ডা লাগবে, জ্বর চলে আসবে। আরে মার কদর তো আমরা বুঝি না। মার কদর, মা যে কত বড় নিয়ামত এটা আমাদের বুঝে আসে না। এ যুবক, একটু চিন্তা করলে মার আহমিয়ত, মার গুরুত্ব বুঝে আসবে। ঠিক কিনা? এই মা যখন দেখে রাত বাকি, রাত শেষ হওয়ার এখনো প্রায় 2 ঘন্টা সময় বাকি আছে, এই মা পুরা টুকরা কাপড় ভিজিয়ে, সব টুকরা কাপড় ভিজিয়ে মা তার কাপড়কে ভিজিয়ে ফেললেন। মা এবার চিন্তা করে আমি যদি সন্তানটাকে ওই বিঝার মধ্যে রেখে দেই তাহলে তো তার ঠান্ডা লেগে যাবে, সর্দি চলে আসবে, জ্বর চলে আসবে। এই কারণে মা ওই সন্তানটাকে মার বুকে জড়ায় নিয়ে থাকে। ঠিক না বেটি? মার বুকে জড়িয়ে নেই। এখনো রাত বাকি আছে। এ মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন মার প্রতি তখন ইহসান হবে, মার প্রতি তখন দয়া হবে যখন গভীর রাতে বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে, বৃদ্ধা মাকে আমার বুকে জড়িয়ে নিতে পারবো। তখন মার ওই দয়ার ক্ষতিপূরণ হয়ে যাবে। ঠিক না বেটি? মাকে ওই পরিমাণ মুহাব্বত করতে হবে, বাবাকে ওই পরিমাণ ভালোবাসতে হবে। ও যুবক, আজকে, ও যুবতী, আজকে তুমি মেয়ে, কালকে তুমি মা।
এলাকার অনেক বৌমারা আছে শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, আছে না? অথচ সে চিন্তা করে না আমি আজকে একটা ওয়াকিয়া বলে যাই, ঘটনা বলে যাই, মার দোয়া কবুল হয়ে যায়, মার বদদোয়াও কবুল হয়ে যায়। মার দোয়া কবুল, মার বদদোয়াও কবুল, বাবার দোয়া কবুল, বাবার বদদোয়াও কবুল। এক যুবক তার মার কথা, তার বিবির কথাই, তার স্ত্রীর কথাই মা বাবাকে ফেলে শ্বশুর বাড়িতে চলে যায়। কোথায় চলে গেছে? বউয়ের কথা, বিবির কথায় শ্বশুর বাড়িতে চলে যায়। এমন যুবক সমাজে আছে না? কথা বলেন ঠিক কিনা? আরে মার দাম নাই, শাশুড়ির বড় দাম। তিন কথার সাথী পাইয়া মাকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ মার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, বাবার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, কিন্তু যার কথায় মাকে তুমি ভুইলা গেলা তার ভালোবাসার মধ্যে শাড়ির গন্ধ পাওয়া যায়, তার ভালোবাসার মধ্যে জেওয়ারের গন্ধ পাওয়া যায়, তার ভালোবাসার মধ্যে অর্থের মালের গন্ধ পাওয়া যায়। ঠিক না বেটি? এ মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ওই যুবক স্ত্রীর কথা মেনে শ্বশুরালয়ে চলে যায়, শ্বশুর বাড়িতে চলে যায়। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, দীর্ঘ 7 বছর যাবত মার কাছে আসে না, বাবার কাছে আসে না। কয় বছর? 7 বছর যাবত মার কাছে আসে না, বাবার কাছে আসে না। ওই যুবক হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, কুষ্ঠরোগ হয়ে গেল। 7 বছর পরে কুষ্ঠরোগ দেখা দিল। চিকিৎসা করার পর যখন দেখলো ভালো হয় না, সুস্থ হয় না, ওই যুবক ছেলেকে রেখে তার বিবি চলে গেল, স্ত্রী চলে গেল। যখন নিয়ে চলে গেল, তার শ্বশুর চলে গেল, শাশুড়িও চলে গেল। কেউ এখন তাকে আর দেখতে আসে না, কেউ তার খোঁজ খবর নেয় না। বিবিও চলে গিয়েছে, শ্বশুর চলে গিয়েছে, শাশুড়িও চলে গিয়েছে। কারণ এখন তার কুষ্ঠরোগ কোনোদিন ভালো হওয়ার নয়, কুষ্ঠরোগ কোনোদিন ভালো হবে না। ওই যুবক 7 বছর পরে চিন্তা করে দেখলো, আরে এখন তো আমার কুষ্ঠরোগ হয়েছে, আমাকে দেখার মতো কেউ নাই। আমার বিবিও চলে গেল, আমার শ্বশুর চলে গেল, শাশুড়িও চলে গেল। এখন তার বৃদ্ধ মা বাবার কথা মনে পড়ে গেল। বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা কোনদিন সন্তানকে ভুলতে পারে না। এক মুহূর্তের জন্য মা তার সন্তানকে ভুলতে পারে না। বাবা সকাল বেলায় রাগ করে সন্তানকে বাড়ি থেকে বের করে দিলেও মা দুপুরে সন্তানকে খুঁজে বেড়ায়। সন্তান ছাড়া মার পেটে খাবার যায় না। ঠিক না বেটি? আরে কথা বলেন ঠিক কিনা? মার পেটে খাবার যায় না। 7 বছর পরে ওই যুবকের মনে পড়ে গেল মায়ের কথা, বাবার কথা। ওই এলাকাতে এসে জিজ্ঞেস করলো, এখানে আমার বাবা ছিল, মা ছিল, তারা কোথায় আছে আপনারা জানেন কিনা? এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করলো। এলাকার মানুষ বলে দিল, তোমার বাবা গত কিছুদিন হয় দুনিয়ার মায়া ত্যাগ করে ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। তোমার বাবা দুনিয়াতে নাই। এলাকার মানুষগুলো ওই যুবককে বলতেছিল, তোমাদের যে বাড়ি ভিটা ছিল, তোমার বাবার চিকিৎসার জন্য সব বিক্রি করা হয়েছে, তোমার বাবার চিকিৎসা করা হয়েছে, তোমার বাবা সুস্থ হয় নাই, তোমার বাবা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে। ওই যুবক এবার জিজ্ঞেস করলো, আমার বৃদ্ধা মা কোথায় আছে তোমরা কি জানো? এলাকার মানুষগুলো বলছিল, তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে তার 2টি চোখ অন্ধ হয়ে গিয়েছে। তোমার মা
তোমার জন্য কাঁদতে কাঁদতে দুটি চোখ অন্ধ হয়ে গিয়েছে। তোমার মা সারাদিন মানুষের দ্বারে দ্বারে মানুষের দরে দরে ঘুরে ঘুরে ভিক্ষা করে, আর রাত হয়ে গেলে ওই যে ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়িতে রাত্রি যাপন করে রাত্রি কাটায়। যুবক বলে, তাহলে রাতের বেলায় ওই ঝুপড়ির কাছে গেলে আমার মাকে পাওয়া যাবে? এলাকার মানুষগুলো বলে দিল, হ্যাঁ, রাতের বেলায় ওই ঝুপড়িতে গেলে তোমার মাকে পাওয়া যাবে। ওই যুবক কুষ্ঠরোগ নিয়ে রাতের বেলায় ঝুপড়িতে চলে যায়। গিয়ে দেখে তার দুঃখিনী মা, অন্ধ মা নামাজ শেষ করে আকাশ পানে দুটি হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আল্লাহ, আমার বাবা দুনিয়াতে নাই, আমার মাও দুনিয়াতে নাই, আমার স্বামী দুনিয়াতে ছিল, কিছুদিন আগে ইন্তেকাল করেছে, আমার একমাত্র কলিজার টুকরা আমার একজন ছেলে ছিল, সেই ছেলেটাও এখন আমার কাছে নাই। ছেলেটাকে তুমি আমার কুলে ফিরিয়ে দাও, কারণ আমি এমন অবস্থায় মারা গেলে আমাকে জানাজা পড়াবে এমন লোকটা আমার নাই। এই কথাগুলো বলে বলে মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বুক ভাসিয়ে দেয়। বাবা, কলিজার টুকরা সন্তান মার দোয়া শুনে, মার দোয়া শুনে মাও কাঁদে, ছেলেও কাঁদে। যখন মা দোয়া শেষ করে ছেলে চিৎকার দিয়ে মার কুলে জড়িয়ে পড়লো, মাকে জড়িয়ে ধরলো, বলল, মা আমি তোমার কলিজার টুকরা আদরের দুলাল নয়নের মণি তোমার কাছে এসেছি মা। মা বলে, ও আমার মানিক, আয় 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 আমার বুকে আয়, তোর জন্য কান্না করতে করতে চোখ দুটি অন্ধ হয়েছে, আয় তোর গালটা সামনের দিকে নিয়ে আয়, আমি তোর গালে দুটি চুম্বন করার আগ পর্যন্ত আমার শান্তি হবে না। খদমতে মা দর পদর কুন সবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনাম। খদমতে মা দর পদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এই কারণে যুবক, কোনদিন মাকে কষ্ট দেওয়া যাবে না, কোনদিন মাকে ছেড়ে কোথাও যাওয়া যাবে না। মার কান্না হবে আমার কান্না, মার হাসি হবে আমার হাসি, মার খুশি হবে আমার খুশি। তাহলে যুবক, তোমার দুনিয়াও ভালো হবে, আখিরাত ভালো হয়ে যাবে, ঠিক না বেটি? এই কারণে ভাইয়ারা আমার, মার দোয়া কবুল হয়ে যায়, মার বদদোয়াও কবুল হয়ে যায়। মার বদদোয়া কবুল একটা বুখারী শরীফের হাদিস থেকে রেফারেন্স দিতে চাই। বুখারী শরীফের মধ্যে আমরা পড়েছি, বনি ইসরাইলের যুগে একটা যুবক ছিল, ওই যুবকের নাম ছিল জুরাইজ। আপনাদের কষ্ট হচ্ছে? আরো জোরে বলেন। এই এলাকাতে মানুষ কি এই কয়জনই? মনে হয় হিন্দু বেশি এলাকায়, ঠিক না? হ্যাঁ, মুসলমান আছে। তো ওয়াজ মাহফিলের এই যে পরিস্থিতি দেখা যায়, এই পরিবেশ পরিস্থিতি তো আসলে এলাকায় যে মুসলমান আছে এটা তো বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? আমরা নামের মুসলমান, কামের মুসলমান হতে পারি নাই, ঠিক না বেঠিক? আমরা নামের মুসলমান, কামের মুসলমান হতে পারি নাই। যদি কামের মুসলমান হতে পারতাম তাহলে এই ওয়াজের প্যান্ডেল কানাই কানাই ভরে যেত, ঠিক না বেঠিক? আজকে যদি মমতা বুঝছে আনা হইতো, কথা বলেন, আজকে যদি ওই অবৈধ অশ্লীল নায়ক নায়িকাকে আনা হতো, আজকে যদি ওই ড্যান্সারদেরকে আনা হতো, তাহলে এই এলাকার জমিনকে জমিন, মাঠকে মাঠ ভরে যেত। কথা বলুন, ঠিক কিনা? বহুত আফসোসের সাথে বলছি, মুসলমান কোথায়? আমাদের মুসলমানিত্ব আজকে আমরা দেখছি, আজকে মুসলমান সব জায়গায় নির্যাতিত, আজকে মুসলমান
সব জায়গায় নিপীড়িত, আজকে মুসলমান সব জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। কথা বলুন ঠিক কিনা? কারণ মুসলমান তাদের তাহজিব, তামাদ্দুন, ইতিহাস, ঐতিহ্যকে তারা ভুলে গিয়েছে। মুসলমান তাদের কাজে সঠিকভাবে পরিচালনা করছে না। তাদের কাজ সঠিকভাবে পরিচালনা না করার কারণে জায়গায় জায়গায় মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। ঠিক না বেটা? যদি তাই না হতো তাহলে আমার বাংলার জমিনে, এই বাংলাদেশে 95% মুসলমানের দেশে সংখ্যালঘু মানুষগুলো ইসকন নামক ওই ফেতনাবাজরা, ইসকন নামক ওই কুলাঙ্গাররা এই 95% মুসলমানের দেশে মুসলমানদেরকে জবাই করতে পারে না। ঠিক না বেটে? আজকে আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আজকে আমাদের সেই উকিল ব্যারিস্টার সাইফুল ইসলাম আরিফকে ইসকনরা হত্যা করে নাই, শহীদ করে নাই। আজ গোটা মুসলিম সমাজকে সে হত্যা করে ফেলেছে। ঠিক না বেঠি? কারণ নবীজি বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলমান সবাই এক অঙ্গের মতো। চট্টগ্রামের একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে একজন এই টাঙ্গাইলের মুসলমান সেও আঘাতপ্রাপ্ত হয়ে গেল। ইন্ডিয়ার একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আজকে টাঙ্গাইলের একজন মুসলমান সেও আঘাতপ্রাপ্ত হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? এই কারণে আমাদের বুজুর্গরা, আমাদের আল্লাহর ওলিরা, আমাদের আকাবির আসলাফরা, তারা শুধু মসজিদের কোণায় বসে বসে তাসবিহ জপে নাই। ইসলাম এবং মুসলমানের উপরে যেখানেই কোনো আক্রমণ এসেছে সেখানেই তারা সিংহের নেই বজ্র হুঙ্কার দিয়ে দাঁড়িয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের ইমানের পাওয়ার নড়বড়ে হয়েছে, দুর্বল হয়েছে। আজ মুসলমান নামের মুসলমান, আমাদের কর্মে কোন মুসলমানিত্বের পরিচয় নেই। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা, আমি বলছিলাম বনি ইসরাইলের একজন যুবকের নাম ছিল জুরাইস। মার বদদুয়া কবুল হয়। আজকে আপনারা তাকিয়ে দেখুন, আপনারা আফসোস করবেন, আপনারা জেনে শঙ্কিত হবেন। আমাদের গাজীপুরের এক হাজী সাহেব, তিনি বলতেছিলেন যে হুজুর, অ্যাপোলো হসপিটালে আমার নিজের চোখে দেখেছি 4 জন বড় আলেম অ্যাপোলো হসপিটালে দাঁড়ানো, একজন মুরব্বী শুয়ে আছে, একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছে। ওই হাজী সাহেব বলছিলেন, আমি ওই মুরব্বীর কাছে যাই, বৃদ্ধ লোকটির কাছে যাই, গিয়ে আমি জিজ্ঞেস করি, হুজুর আপনারা কারা? যিনি শুয়ে আছেন তিনিই বা কে? ওই 4 জন বড় বড় আলেম তারা বলছিলেন যে হুজুর, আমরা হলাম এই মুরব্বী, এই বৃদ্ধ লোকটির সন্তান, আর তিনি হলেন আমাদের বাবা। আমরা 4 জন হাফেজ, মাওলানা, মুফতি, আর তিনি আমাদের বাবা। আমরা 4 জন হাফেজ, মাওলানা, মুফতি। একজন বাবার আঙ্গুল, হাতের আঙ্গুল টানে, আরেকজন পায়ের আঙ্গুল টানে, আরেকজন মাথা মেসেজ করে, একজন হাফেজ, মাওলানা, মুফতি হয়ে বাবার খেদমত করে হসপিটালে ব্যস্ত। এমন আশা অন্য কোনো শিক্ষা থেকে করা যায় না। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনারা খোঁজ নিয়ে দেখুন, বৃদ্ধাশ্রম গুরুতে কোন হাফেজের মা, কোন হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে না। আপনারা দেখুন, ছেলে থাকে থাইল্যান্ড আর মেয়ে থাকে মালয়েশিয়া, বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে। এমন নজির আছে না? কথা বলেন ঠিক কিনা? ওই বনি ইসরাইলের একজন যুবকের নাম ছিল জুরাইস। মার দোয়া, মার বদদোয়া কবুল হয়, এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। জুরাইস অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, সর্বদাই ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন জুরাইস। একদিন তার মা
দরজায় এসে ডাক দিল, জুরাইজ, জুরাইজ, ও জুরাইজ। তিনটা ডাক দিয়ে চলে গেল। জুরাইজ নামাজে। দ্বিতীয় দিন আবার মা এসে ডাক দিল, জুরাইজ। তিনটি ডাক দিল, ডাক দিয়ে চলে গেল। জুরাইজ নামাজ পড়ছে। আবার তৃতীয় দিন তার মা এসে ডাক দিল, জুরাইজ, ও জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ নামাজ পড়ছে। মার ডাকে সাড়া দিতে পারে নাই। মা তাকে বদদুয়া দিয়ে চলে গেল, ও জুরাইজ, আল্লাহ তোমাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া দুনিয়া থেকে নিবে না। নাউজুবিল্লাহ। মা বদদুয়া দিল, আল্লাহ তোমাকে বেশ্যা মহিলার মুখ দেখায়া তারপরে দুনিয়া থেকে নিবে। কে কে বদদুয়া দিল? মা। বুখারী শরীফের হাদিস। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি। মা এক এক করে 3 দিন ডাক দিলেন, মার ডাকে সাড়া দিতে পারেন নাই জুরাইজ। মা সন্তানের জন্য বদদুয়া করলো, আল্লাহ তোমাকে বেশ্যা মহিলার মুখ না দেখায়া দুনিয়া থেকে নিবেন না। মার বদদুয়া কবুল হয়ে গেল। হঠাৎ করে এলাকার মানুষগুলো জুরাইজের বিরুদ্ধে চলে গেল। সব মানুষগুলি জুরাইজকে অপমান করতে শুরু করলো, জুরাইজকে শরম দিতে শুরু করলো, লাঞ্ছিত করতে শুরু করলো। জুরাইজ যেখানেই যায় মানুষ তাকে অপমান করার চেষ্টা করে, কিন্তু জুরাইজ একজন আল্লাহর ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যার হয়ে যায় তাকে কেউ অসম্মানী করতে পারে না, তাকে কেউ ছোট করতে পারে না। ঠিক না বেঠিক? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যার আল্লাহ হয়ে যায় তার সব হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ হয়ে যায়, মাওলা হয়ে যায়, তার সব হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? জুরাইজকে অসম্মানী করতে পারে না। সে তার কাজ নিয়ে ব্যস্ত, সে তার আমল নিয়ে ব্যস্ত। যারা আল্লাহ ওয়ালা তাদের অন্য কাজ করার সময় নাই, তারা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে। ঠিক না বেঠিক? তারা সব কাজে আল্লাহকে খুঁজে বেড়ায়। তারা ব্যবসা করতে গেলেও আল্লাহকে খুঁজে বেড়ায়, তারা চাকরি করতে গেলেও আল্লাহকে খুঁজে বেড়ায়, তারা নামাজ পড়তে গেলেও আল্লাহকে খুঁজে বেড়ায়, তারা কৃষি কাজ করতে গেলেও আল্লাহ তাআলাকে খুঁজে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে অপমান করবে, এই কথা শুনলো একজন বেশ্যা মহিলা, একজন খারাপ মহিলা মানুষের কাছ থেকে শুনলো। এই জুরাইজকে অপমান করার জন্য পুরা এলাকাবাসী উঠে পড়ে লেগেছে। ওই বেশ্যা মহিলা এলাকার নেতৃবর্গের কাছে, এলাকার যারা সমাজপতি তাদের কাছে গিয়ে বলল, আমি এই জুরাইজকে অপমান করতে পারবো, তোমরা আমাকে পুরস্কার দিতে হবে, তোমরা আমাকে উপঢৌকন দিতে হবে। এলাকার সমাজপতিরা রাজি হয়ে গেল। ওই মহিলা চক্রান্ত করলো, মানুষের কাছে বলতে শুরু করলো, এই যে আমার পেটে যে বাচ্চা দেখতেছো, আমি যে গর্ভধারিণী হয়েছি, আমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাটা ওই জুরাইজের মাধ্যমে হয়েছে। ওই জুরাইজ আমার সাথে জিনা করেছে, আমার সাথে অবৈধ কাজ করেছে, যার কারণে এই বাচ্চাটা আমার পেটে এসেছে। এমন মিথ্যা তহমত ওই বেশ্যা মহিলা মানুষের কাছে দিতে লাগলো, মানুষের কাছে বলা বলি করতেছিল। বেশ্যা মহিলা তার সম্মানকে নষ্ট করার জন্য, টাকা পাওয়ার আশায়, উপঢৌকন পাওয়ার আশায় সবার কাছে বলা বলি করতেছিল। কিন্তু আল্লাহ তাআলা যার জিম্মাদার হয়ে যান, তার ক্ষতি কেউ করতে পারে না। ঠিক না বেঠিক? তার ক্ষতি কেউ করতে পারে না। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহিকে মানুষের সম্মুখে ডাকা হলো, বিশাল বড় মজলিসে ডাকা হলো। এলাকার সব মানুষগুলো জড়ো হয়ে গেল। জুরাইজকে বিচার করবে, অপমান করবে।
কিসের বিচার? ওই বেশ্যা মহিলা বিচার দিয়েছে, জুরাইজ তার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। জুরাইজ অপকর্মে লিপ্ত হয় নাই। এবার জুরাইজ ওই বুজুর্গ সবার সামনে বলে দিল, এই মহিলার পেটে যে বাচ্চা রয়েছে, এই বাচ্চা যেদিন তার মার গর্ভ থেকে প্রসব করবে, দুনিয়ার বুকে আসবে, সেদিন আমি বিচারের ফয়সালা দিব। সেদিন আমি বিচারের ফয়সালা দিব। সেদিন আমি বিচারে বসবো, এর আগে আমি বিচারে বসবো না। এলাকার সব মানুষগুলো রাজি হয়ে গেল। ওই বেশ্যা মহিলা ওই বাচ্চাকে প্রসব করলো। প্রসব করার পরে ওই বাচ্চাকে নিয়ে মানুষের কাছে আসলো। এলাকার সমাজপতিরা ওই বাচ্চাকে নিয়ে হাজির হয়ে গেল। সবার সম্মুখে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি সব মানুষের সামনে ওই বাচ্চার দিকে ইঙ্গিত করে ইশারা করে বলে দিল, প্রশ্ন ছুড়লো, ওই বাচ্চা তোমার জবান দিয়া বলো, তোমার মুখে বলে দাও, তুমি কার সন্তান? আমি জুরাইজের সন্তান নাকি অন্য কারো সন্তান? আল্লাহু আকবার। একদিনের বাচ্চা কি কথা বলতে পারে? 2 দিনের বাচ্চা কি কথা বলতে পারে? না না, একদিন 2 দিনের বাচ্চা কথা বলতে পারে না। সব মানুষগুলি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, সবাই পেরেশান হয়ে গেল। জুরাইজ ওই বাচ্চাটাকে প্রশ্ন করেছে, হে বাচ্চা, নবজাতক শিশু, তোমার জবান দিয়া বলে দাও, তুমি কার সন্তান? আমি জুরাইজের সন্তান নাকি অন্য কারো সন্তান? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুরাইজের সতীত্বকে প্রমাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের জিম্মাদার হয়েছেন। আল্লাহ পাক যাকে সম্মান দেন তাকে কেউ অসম্মানী করতে পারে না, ঠিক না বেটি? আর আল্লাহ যাকে অসম্মানী করে কেউ তাকে ধরে রাখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এবার ওই বাচ্চা তার জবান দিয়ে বলে দিল, আমি জুরাইজের সন্তান না। আল্লাহু আকবার। আমি জুরাইজের সন্তান না। আমার সাথে একজন রাখাল আমার মার সাথে জিনা করেছিল। আমার মার সাথে জিনা করার কারণে আমি ওই রাখালের মাধ্যমে আমার মার পেটে আমি এসেছি। আমার ভাইয়েরা, বুঝানোর বিষয় ছিল মার বদদুয়া কবুল হয়ে যায়। জুরাইজের কোনো দোষ নাই, জুরাইজের কোনো অন্যায় নাই, জুরাইজের কোনো অপরাধ নাই। তারপরেও মা বদদুয়া করেছিল, আল্লাহ তোকে বেশ্যা মহিলার মুখ দেখাইয়া দুনিয়া থেকে নিবেন। এই মার বদদুয়া কবুল হয়ে গেল। এখানে আরেকটা বুঝার বিষয় হলো, যারা আল্লাহর জন্য হয়ে যায়, যারা আল্লাহর জন্য ইবাদত করে, তাদেরকে কেউ অসম্মানী করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই কারণে যুবক ভাইয়েরা, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ও জগতের মা বোনেরা, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সন্তানকে সন্তানের মতো দেখতে হবে। ও যুবকরা, তোমরাও মা বাবাকে মা বাবার মতো দেখতে হবে। কারণ আজকে যদি মা বাবাকে তোমরা খেদমত করো, মা বাবাকে রাজি খুশি করো, তাহলে আগামীকাল তোমার সন্তানরাও তোমাদেরকে রাজি খুশি করবে, ঠিক না বেটি? কামা তাদিনু তুদানু, যেমন করবা তেমন পাইবা। জৈসি করনা ওইসি ভরনা, না মানে তো করকে দেখ। जन्नत भी है दुज़ख भी है, না মানে তো মর কে দেখ। যেমন করবা তেমন পাইবা, না মানো তো করে দেখ। জান্নাত আছে দুজখ আছে, না মানো তো মরে দেখ। এই কারণে আমার ভাইরা, আমার বাবারা, আজকে থেকে ওয়াদা করে ফেলি, আজকে থেকে নিয়ত করে ফেলি, কোনদিন জীবিত মা বাবার দিকে চোখ তুলে কথা বলবো না, ইনশাআল্লাহ। কথা বলবো,
কোনদিন মার দিকে তাকিয়ে মাকে ধমক দিয়ে কথা বলবো না। মাকে ধমক দিয়ে কথা বললে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা বলেন ঠিক কি? মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, নবী আমার বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্ট আল্লাহ তাআলার সন্তুষ্ট, আর মা বাবার অসন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। ঠিক না বেঠিক? এই কারণে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা কি করব? তারা মার কবরের কাছে যাব, তারা বাবার কবরের কাছে যাব। আজমত, মোহাব্বত, খেদমত, গাহ গাহ উনকি মুলাকাত और জিয়ারত, মা বাবার কবর জিয়ারত করব। মা বাবার কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা পড়ব, কুল হাল্লাহ 3 বার পড়ে, আল্লাহকুমুত তাকাসুর পড়ে, আয়াতুল কুরসি পড়ে পড়ে, কোরআন তেলাওয়াত করে করে মার বার কবরের কাছে গিয়ে দোয়া করব। কারণ আমার নবীজি বলেছেন, এমন সন্তান যদি রেখে যাওয়া হয় যে সন্তানের কারণে মার কবরে সওয়াব পৌঁছতে থাকবে, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে, এমন সন্তান আমাদেরকে রেখে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার জন্য সদকায়ে জারিয়া হলো সন্তান। মা বাবার সন্তান রেখে যাওয়া সন্তান যদি গুনাহ করে মা বাবার কবরে কষ্ট পৌঁছে, কষ্ট চলে যায়। আর সন্তান যদি ভালো কাজ করে, এই ভালো কাজের এই ফলাফল মা বাবার কবরে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আজকে থেকে আমরা নিয়ত করি, ওয়াদা করি, কোনদিন আর মা বাবাকে আমরা কষ্ট দিব না ইনশাআল্লাহ। কষ্ট দিব? সম্মানিত হাজিরিন, আমাকে বলা হয়েছিল কিছু কালেকশন করবার জন্য। আসলে কালেকশন কোথা থেকে করব, কার কাছ থেকে করব? কারণ যাদের কাছ থেকে কালেকশন করব তারা তো আর মাঠে নাই।